সারা দেশে কারফিউ জারি করায় পূর্বঘোষিত সোমবার শোক মিছিল স্থগিত করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। একই সঙ্গে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকীর কর্মসূচি আনুষ্ঠানিক স্থগিত করা হয়েছে। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দলটির উপদপ্তর সম্পাদক সায়েম খান। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত এই শোক মিছিল হওয়ার কথা ছিল। গত শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া, অন্যদিকে আমরা কোনো মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না, সে কারণে আমরা সংঘাত হতে পারে এই ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলছি। তিনি বলেন, রোববার ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে জামায়াত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরীতে জামায়াত। আর 5 আগস্ট আমরা আমাদের সেই কর্মসূচি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করব। অন্যদিকে নরসিংদীতে হামলা করতে এসে আওয়ামী লীগের 6 নেতাসহ নিহত 8। নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌর এলাকায় গতকাল রোববার দুপুর 1টার দিকে কোটা আন্দোলনকারী ও আওয়ামী সমর্থকদের সাথে সংঘর্ষে আওয়ামী লীগের 6 নেতা নিহত ও 4 জন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। নিহত আওয়ামী লীগের 6 নেতা হল মাধবদী মৎস্যজীবী লীগের সভাপতি ও নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাই মোহাম্মদ দেলোয়ার হোসেন, মাধবদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চরদিগুলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, নরসিংদী জেলা পরিষদের সাবেক সদস্য শ্রমিক লীগ নেতা মনিরুজ্জামান ভূঁইয়া ওরফে নাতি মনির। গতকাল আন্দোলনকারীরা মিছিল নিয়ে বের হলে আওয়ামী লীগের সমর্থকরা তাদের প্রতিহত করার লক্ষ্যে মিছিলে গুলি ছোড়ে। এতে কমপক্ষে 6 জন আহত হয়। এ সময় উত্তেজিত আন্দোলনকারীরা আওয়ামী সমর্থকদের গুলি উপেক্ষা করে তাদের উপর চড়াও হলে আওয়ামী সমর্থকরা দৌড়ে পালাতে থাকে। এ সময় 6 আওয়ামী সমর্থক দৌড়ে মাধবদী পৌরসভার দিকে পালাতে গিয়ে মাধবদী বড় মসজিদে আশ্রয় নেয়। আন্দোলনকারীরা মসজিদ থেকে ধরে এনে বের করে মসজিদের সামনেই পিটিয়ে মেরে ফেলে। নিহতদের লাশ মসজিদের সামনেই পড়ে আছে। ইতোমধ্যেই নাতি মনিরের লাশ পরিবারের লোকজন উঠিয়ে নিয়ে গেছে বলে জানা গেছে। স্থানীয় সাংবাদিকরা ছবি তুলেছে এবং পুলিশকে খবর দিলেও পুলিশ সেখানে উপস্থিত হয়নি। এছাড়া নরসিংদী শহরের ঢাকা সিলেট মহাসড়কের জেলখানা মোড় এলাকায় গতকাল সকাল থেকে ছাত্র জনতা জামায়াত হতে শুরু করে। বেলা 1টার দিকে তারা জেলখানা মোড় থেকে নরসিংদী স্টেডিয়াম পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।